আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৩.৩ অনুশীলনীর উৎপাদক ও বিশ্লেষণের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা ১১ নাম্বার থেকে ২০ নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। প্রথম পর্বে আমি আগের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি, বিশেষ করে ১ থেকে 10 পর্যন্ত। ওখানে মিডল টার্ম কিভাবে করতে হয় সেটাও শিখিয়েছি। এইজন্য তোমরা ওটা অবশ্যই দেখবা, দেখে তারপর এটা দেখো। আজকে আমি চেষ্টা করব ১১ থেকে ২০ পর্যন্ত অঙ্কগুলো খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের উৎপাদক বিশ্লেষণের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, এটাও দেখো মিডল টার্ম করেই করতে হবে। প্রশ্নটা একটু মনোযোগ দিলেই বোঝা যায়। দেখো এখানে ৩টা পদ আছে, ৩টা পদ থাকলেই বেশিরভাগই সম্ভাবনা হয় এটা মিডল টার্মের। তাই এখানে আমরা দেখো মিডল টার্ম করার পদ্ধতি কি ছিল, প্রথম পদ এবং শেষ পদ গুণ করব। বলো এই দুইটা পদ গুণ করলে হয় ২১৬a²। তাহলে বলেছিলাম যে ২১৬কে আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, এমনভাবে প্রকাশ করব যে জোড়াটা যোগ করলে ৩০ হয়। কেন যোগ করলে? কারণ এই দুটার চিহ্ন একই চিহ্ন, একই চিহ্ন হলে এই দুটা যোগ করে মেলাতে হয় বলছিলাম। আর যদি দুইটা চিহ্ন বিপরীত চিহ্ন হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করে মেলাতে হয়। তাহলে এখানে আমি বলতে পারি ২১৬কে আমি ইচ্ছা করলে ১ গুণ ২১৬ লিখতে পারি, ১ গুণ ২১৬, ২ গুণ ১০৮ লিখতে পারি। একটু মনোযোগ দাও, দেখো ২১৬কে এইভাবে আমরা ভাঙাতে পারি এতগুলো জোড়ায়। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এতগুলো জোড়া বানিয়েছি। আসলে এতগুলো ভাঙানোর দরকার হয় না। তুমি যখন বুঝে যাবে তখন এমনিতেই তুমি বলতে পারবে যে স্যার এত ভাঙাইলে হয়ে যাবে। কিন্তু বেসিক, একদম বেসিক তুমি যদি ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই তোমার এটা ক্লিয়ার হতে হবে আগে। দেখো না হলে কিন্তু বেসিকের দুর্বলতা রয়ে যাবে। দেখো এখানে এর চেয়ে বেশি আর কোনোভাবেই দুইটা সংখ্যার গুণফল আকারে ২১৬কে ভাঙানো যাচ্ছে না। এবার দেখো এর মধ্যে কোন জোড়া যোগ করলে ৩০ হয়। কেন যোগ করলে ৩০ হয় আমি বারবার বলতেছি। দেখো প্রথমটাও প্লাস, শেষেরটাও প্লাস। দুইটা যেহেতু একই চিহ্ন বিশিষ্ট এবং দুইটাই পজিটিভ, তাহলে অবশ্যই আমাকে দুইটা একই চিহ্নে ভাঙাইতে হবে। এটা হয় দুইটাই মাইনাস, না হলে দুইটাই প্লাস। আর যখন দুইটাই মাইনাস হয় তখন আমরা যোগ করে মিলাতে হয়, যখন দুইটাই প্লাস হবে তখনও যোগ করে মিলাতে হয়। আমি আগের ভিডিওতে বলেছি কিন্তু। তাই এখানে দেখো এই দুটো যোগ করলেও ৩০ হয় না, এই দুটো যোগ করলেও ৩০ হয় না, এই দুটো যোগ করলেও ৩০ হয় না, এটা যোগ করলেও ৩০ হয় না। তাহলে এই দুটো যোগ করলে ৩০ হয়। ১২ আর ১৮ যোগ করলে কত হয়? ৩০ হয়। তাহলে এখানে অবশ্যই -১৮ এ -12 এ এটাই ভাঙাতে হবে। আর এখানে আছে ২১৬। এবার আমরা কি করব? এই দুইটা থেকে কি কমন যায়? a কমন যায়। তাহলে a -18। আর এখান থেকে -12 কমন নিতে হবে। আমি বলেছিলাম যে এখানে মাইনাস থাকলে অবশ্যই মাইনাস সহ কমন নিতে হয়। এবার -12 দিয়ে এটাকে ভাগ করলে শুধু a হয়। -12 দিয়ে এটাকে ভাগ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস, ২১৬ ভাগ ১২ কত হবে? 18ই হবে। এবার a -18 দুই জায়গা থেকেই কমন নিয়ে নিব। দেখো a -18 এখান থেকে দুই জায়গা থেকে কমন নিলে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে। থাকবে শুধু a -12। তাহলে a -12। তাহলে এটাই আনসার। এটা আর ভাঙানো যায় না। এখন পরের প্রশ্নটা দেখো। দেখো এটাও মিডল টার্ম করা যাবে। একটু মনোযোগ দাও। 8 4 আমি বলেছিলাম এখানে যা পাওয়ার থাকে এখানে যদি তার অর্ধেক থাকে আর পদ যদি ৩টা হয়, তার 90% ক্ষেত্রে দেখবে এটা মিডল টার্ম হয়ে যায়। আর কিছু ক্ষেত্রে মিডল টার্ম হয় না, সেক্ষেত্রে সূত্র ভাঙাতে হয়। তো এটা মিডল টার্ম হয়ে যাবে। কিভাবে দেখো? আমি যদি এটা আর এটা গুণ করি তাহলে কি হয়? -2a⁴। এবার 2 কে ভাঙানো যায় ১ গুণ ২। একটাই। আর কোনোভাবেই ভাঙানো যায় না। আর যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে অবশ্যই আমাকে বিয়োগ করে মিলাতে হবে। মানে একটা প্লাস আর একটা মাইনাস আমাকে নিতে হবে। কারণ একটা প্লাস আর একটা মাইনাস হলেই শুধু বিয়োগ করতে হয়। আর মাইনাস যদি দুইটাই হয় তাতেও কিন্তু যোগ করতে হয়। যেমন -2 আর -3 যোগ করলে কত হয়? -5। আমরা একই চিহ্ন যখন থাকে তখন কিন্তু যোগ করে দেই। আর যখন বিপরীত চিহ্ন থাকে তখন কি করি? বিয়োগ করি। এজন্য আমি বলতেছি যেহেতু দুইটা চিহ্ন ২ রকম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে অবশ্যই আমাকে বিয়োগ করে মিলাতে হবে। আর বিয়োগ করে মিলানোর মানে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হতে হবে। তো এইজন্য আমি দেখব যে a⁴ এখানে লিখব। এই যে এটা মাইনাস আছে, যেহেতু এটার সামনে মাইনাস আছে, তাহলে এই দুইটার মধ্যে বড়টার আগে মাইনাস দিতে হবে। তাহলে 2a⁴। আর এই যে ছোটটা, তাহলে এটা মাইনাস হলে অবশ্যই ছোটটা প্লাস হতে হবে। তো একটা, তাহলে প্লাস a⁴ শুধু। আর এই -2। দেখো এটা থেকে এটা বিয়োগ দিলে এটা সমান হচ্ছে। আবার প্রথমটা শেষটার গুণফল আর মাঝখানে দুইটার গুণফল এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে এখন বলো প্রথম জোড়া থেকে আমি a⁴ যদি কমন নেই, তাহলে এটা দিয়ে ভাগ দিলে এখানে পাবো a⁴ -2। আর এখান থেকে +1 কমন নিলে থাকবে a⁴ -2। দেখো অনেকে আছে এটা বুঝতে পারো না। দেখো a⁴ কে যদি আমি a⁴ দিয়ে ভাগ দেই, তার মানে পাওয়ার কিন্তু 8 থেকে 4 বিয়োগ হয়ে যাবে। যা আসে সেটা হবে। এটা অনেকে কিন্তু চিন্তা করে যে 8 কে 4 দিয়ে ভাগ দিলে তো 2 হয়। এমন না। মানে লবের মধ্যে a 8 বার গুণ আছে, হরের মধ্যে a 4 বার গুণ আছে। তাহলে 4 টার সাথে 8 টা কাটলে আরো 4 টা রয়ে যাবে না? ওইটা রয়ে গেল আরকি। তো এখন আমি যদি a⁴ আবার কমন নেই, তাহলে এখানে থাকতেছে a⁴ প্লাস 1। এখন দেখো এটাকে আর ভাঙানো যায় কিনা? এটাকে আর ভাঙানো যাবে না। দেখো এটা a² - b² হচ্ছে না, কারণ এখানে 2 আছে। কোনো হোল স্কয়ার আসে না। আর এটা a² + b² তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাঙাই না। কারণ এটার কোনো উৎপাদক বিশ্লেষণের সূত্র নাই। তাহলে এটা আনসার হবে। দেখো
এটাও মিডল টার্ম করতে হবে। এটার আমি পুরাটা ভাঙাবো না, এটা শুধু কত কত হিসাব করলে হয়ে যায় সেটাই বসিয়ে দিও। দেখো এই দুটার গুণফল কত, -650 এক্স স্কোয়ার। তাহলে এই 37কে আমি এমনভাবে ভাঙাবো যেন দুইটার গুণফল 650 হয় এবং বিয়োগফল যেন 37 হয়। কেন বিয়োগফল বললাম? কারণ একটা প্লাস একটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, দুই রকম চিহ্ন হলেই বলেছিলাম যে একটা পজিটিভ নিলে আর একটা নেগেটিভ নিতে হবে। তাই এখানে দেখো এক্স স্কোয়ার -650। এখন এটাকে তাহলে কিভাবে ভাঙানো যায়? তুমি দুইটা সংখ্যার গুণফল চিন্তা করো, যে দুইটার গুণফল 650 কিন্তু বিয়োগফল 37। দেখো তো 50 গুণ 13, এই 50 গুণ 13 কিন্তু 650 হয়, আর 50 থেকে 13 গেলে কিন্তু 37 হয়। আমি আর সবগুলো ভাঙাইলাম না, কারণ আমি বলছি যে এখন যেটা শুধু মিলবে আমি শুধু সেটাই বলবো। তাহলে এখানে 50 এর 13 দেখো 37 হবে যোগ বিয়োগ করলে, আর গুণফল হবে 650। তাহলে আমি এখানে লিখতে পারি -50টা এক্স প্লাস 13টা এক্স। আমি কিন্তু আগে বলেছি যেহেতু এখানে মাইনাস, তাহলে বড়টার আগে মাইনাস রাখতে হবে, ছোটটার আগে তাহলে প্লাস হবে। আর বলছিলাম এটা বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে অবশ্যই এখানে একটা প্লাস একটা মাইনাসই তোমাকে ভাঙাতে হবে। তাহলে প্রথম জোড়া থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 50, আর এখান থেকে প্লাস 13 কমন নিলে থাকে হলো এক্স মাইনাস 50। তাহলে এক্স মাইনাস 50 কমন নিলে থাকে হলো এক্স প্লাস 13। এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এটা মিডল টার্ম হবে। 9 গুণ 14 কত হয়? 9 গুণ 14 এটা হবে হলো 126। দেখো এবার 126কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের পার্থক্য হলো 5। আচ্ছা দেখো তো এই 14 আর 9 এর পার্থক্য কত? 5ই তো। তাহলে আর আমার নতুন করে ভাঙানোর দরকার হচ্ছে না, এটাই হবে। তাহলে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে অবশ্যই একটা প্লাস একটা মাইনাস নিতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বড়টার আগে মাইনাস, তাহলে -14xy স্কোয়ার। তাহলে 9 হবে অবশ্যই প্লাস 9xy স্কোয়ার, মানে এর সাথে চলক হিসাবে এখানে যা থাকবে সেটা বসিয়ে দিতে হবে। আর এখানে -14y স্কোয়ার। এবার কমন যায় প্রথম দুইটা থেকে কমন যায় হলো xy স্কোয়ার কমন যায়, xy স্কোয়ার। তাই এটাকে xy স্কোয়ার দিয়ে ভাগ দিলে 9 থাকে আর x থাকে, আর এটাকে xy স্কোয়ার দিয়ে ভাগ দিলে -14 থাকবে। আর এখান থেকে আমি শুধু কমন নিতে পারতেছি y স্কোয়ার কমন নিলে আমার থাকতেছে 9x -14। এবার 9x -14 যদি কমন নিয়ে নেই তাহলে থাকে হলো xy স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার দেখো এখান থেকে আবার y স্কোয়ার কমন যায়, এখন এই y স্কোয়ার দুইটা থেকে কমন নিয়ে সবার সামনে রেখে দেব। তাহলে 9x -14, আর এখানে থাকবে x প্লাস 1, কারণ এখান থেকে y স্কোয়ার কমন নিলে এখানে থাকে x, এখানে থাকবে শুধু 1। দেখো আমি তোমাদের কিন্তু বলছিলাম যে আগে কমন গেলে কমন নিয়ে নিতে হবে, কিন্তু আমার মনে নাই আগে কমন নিতে। দেখো এখান থেকে y স্কোয়ার কমন ছিল সবার মধ্যে, কিন্তু আমি কমন নিতে মনে নাই। কিন্তু সমস্যা নেই, তুমি ভাঙানোর পর এটা করার পর শেষে যে তুমি কমন নিলেও হয়ে যাবে। তোমরা আগে কমন নিবে, তাহলে এত ঝামেলা হবে না, বারবার এত কিছু লেখা লাগবে না। আমি আশা করবো বুঝতে পারছো। তাহলে এটা আনসার। তাহলে দেখো 81 গুণ 4 মানে 81 গুণ 4x⁴, এটা মিডল টার্ম হচ্ছে যেহেতু 4 গুণ 81 হলো 324 x⁴। এবার 324কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের গুণফল 324, আর বিয়োগ করলে হবে 27। কেন বিয়োগ করলে আমি আবারও বলতেছি, দেখো প্রথমটা শেষটা দুই রকম চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে অবশ্যই বিয়োগ করে আমার 27 বানাতে হবে। যে দুইটা সংখ্যার গুণফল 324 ওই দুটি সংখ্যার বিয়োগফল হতে হবে 27। তো এটা হবে হলো 36 গুণ 9, 36 গুণ 9 দিলে হয়ে যাবে। তাহলে 4x⁴ -36 প্লাস 9। এটা কিন্তু আমি আগেই বুঝিয়েছি। দেখো এখানে চিহ্ন যেটা থাকে সেটা বড়টার আগে দিতে হয়, বড়টার আগে যদি মাইনাস হয় তাহলে ছোটটার আগে অবশ্যই প্লাস হবে, কারণ বিয়োগ করে যেহেতু মিলাতে হবে, তার মানে দুইটা দুই রকম চিহ্ন হবে। এবার আমি এখান থেকে কমন নিতে পারি হলো 4x², তাহলে এখান থেকে 4x² কমন নিলে শুধু x² থাকে, আর 4 9 36, আর x² তো চলে গেল, আর এখানে আবার 9 কমন যায়, তাহলে x² 9 9 81। এবার x² -9 দুই জায়গা থেকে যদি আমি কমন নিয়ে নেই তাহলে থাকে হলো 4x² + 9। এবার দেখো এটা আবার সূত্র হয় a² - b², আর এটা যদিও দেখো এটা যদিও 2x² + 3² লেখা যায়, কিন্তু এটা দিয়ে আসলে কোনো লাভ হবে না, কারণ a² + b² এর উৎপাদকের এমন কোনো সূত্র নাই যেটা গুণাকারে থাকে, যেটা মানে এমন কোনো সূত্র নাই যেটা উৎপাদকের মতো করে প্রকাশ থাকে। এজন্য প্লাস আছে, এজন্য এটা আর ভাঙাবো না, যা আছে তাই থাকবে। তাহলে a² - b² এটা ভাঙালে পাচ্ছি হলো a + b * a - b, আর এটা যা আছে তাই থাকবে। এটাই আনসার, এটা আর ভাঙানো যায় না। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, একটু ভালো করে দেখো। এটা একটা পদ, আর এইটা দিয়ে দুইটাকে গুণ করলে এখানে আরো দুইটা পদ আসবে, আর এখানে আরেকটা থাকবে, তাহলে মোট কয়টা পদ হলো? 4টা পদ।
তো তুমি দেখবা যদি পদ এরকম জোড় সংখ্যা হয় বা বিশেষ করে 4টা হয়, তাহলে এরকম থাকলে এটা গুণ করে দিলে পরে জোড়া জোড়া সাজায়ে কমন নিলে অঙ্ক মিলে যায় এমনিতেই। কারণ এটা তো আর সূত্র হবে না। দেখো a এর উপর তো আর স্কয়ার নাই এখানে। তো এটা দিয়ে তো সূত্র বানানো যাবে না। তাহলে আমি আগে গুণ করে দিব, তারপর দেখি কি হয়। ax স্কয়ার প্লাস এটার সাথে a গুণ করলে a স্কয়ারের সাথে x গুণ করলে a স্কয়ার x, আর 1 এর সাথে x গুণ করলে শুধু x, আর এই প্লাস a। এবার আমি দেখো প্রথম জোড়া থেকে ax কমন নিতে পারি। এই জোড়া থেকে ax কমন গেলে এখানে থাকে x, এটাকে এটা দিয়ে ভাগ দিলে a কাটা x স্কয়ারকে x দিয়ে কাটলে শুধু x থাকে। আবার এটাকে এটা দিয়ে ভাগ দিলে শুধুমাত্র a থাকবে। আর এই দুটা থেকে দেখো কোনো কমন নাই, মানে 1 কমন যাবে। তাহলে 1 কমন নিলে কারোর পরিবর্তন হয় না, এটা আমরা জানি। এবার দেখো দুই জোড়া থেকে এটা এই রাশি এবং এই রাশি থেকে x প্লাস a আমি কমন নিতে পারি। x প্লাস a যদি কমন নেই তাহলে এখানে থাকে ax আর এখানে থাকে শুধুমাত্র প্লাস 1। এটাই আনসার। আশা করা যায় বুঝতে পারছো। পরটা দেখো, দেখো এটাও দেখতে অনেকটা মনে হচ্ছে না, তিনটা পদ, একটা দুইটা তিনটা, এটাও মিডল টার্ম করা যাবে। কিন্তু তার আগে দেখো এটা অনেক বড় জিনিস, a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a। তাহলে এটার পরিবর্তে ছোট কিছু আমি একটা ধরে নিয়ে করি, পরে আবার উত্তর যখন আসবে তখন ওই মানটা আবার বসিয়ে দিব। তাহলে এখানে আমরা ধরি এটাকে x ধরে নিই, যেহেতু a আছে তাহলে x ধরি। বলো এটার পরিবর্তে যদি আমি x বসিয়ে দিই তাহলে x স্কয়ার আসবে এখানে -22, এটার পরিবর্তে আবার x বসে যাবে প্লাস 40। অবশ্যই সাইড নোটে লিখে দিবা a স্কয়ার প্লাস 2a সমান হলো x ধরে, মানে এটা আমরা ধরে নিয়েছি আর কি। এবার দেখো মিডল টার্ম হয়ে যাবে। দেখো এই 3x স্কয়ারের সাথে 40 গুণ করলে হচ্ছে হলো 3 4 12 মানে 120x স্কয়ার। 120 কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাদের যোগফল 22। কেন যোগফল 22 বললাম? কারণ প্রথমটা এবং শেষটা একই চিহ্ন বিশিষ্ট, এটাও প্লাস এটাও প্লাস। তাহলে মাঝখানেরটা অবশ্যই আমি দুইটা একই চিহ্ন বিশিষ্ট ভাঙাবো, মানে এখানে মাইনাস থাকলে দুইটাই মাইনাস ভাঙাবো, এখানে প্লাস থাকলে দুইটাই প্লাস ভাঙাবো। আর যখন দুইটাই মাইনাস হয় বা দুইটাই প্লাস হয় তখন যোগ করতে হয় না, এজন্য যোগ করে মেলাতে হয়। তাহলে বলো 120 কে এমন দুইটা সংখ্যার গুণফল ভাঙাও যাদের যোগফল 22। 12 আর 10, কারণ 12 10 কত হয় 120। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3x স্কয়ার মাইনাস 12x মাইনাস 10x প্লাস 40। তাহলে প্রথম জোড়া থেকে 3x কমন যায়, 3x দিয়ে এটাকে ভাগ করলে হয় x, এটাকে ভাগ করলে -4। আবার এখানে -10 কমন যায়, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। -10 দিয়ে এটাকে ভাগ করলে হবে x, -10 দিয়ে এটাকে ভাগ দিলে হবে -4। এবার দুইটা থেকে x - 4 কমন চলে যায়। এখন যদি x - 4 কমন নেই তাহলে এখানে থাকে হলো 3x মাইনাস এখানে থাকে হলো 10। এখন আমি দেখো প্রশ্ন ছিল a দিয়ে, আমি যদি এটা রেখে আসি উত্তর আমি নাম্বার পাবো। প্রশ্নে কি x ছিল? ছিল না। তাহলে আমাকে কি করতে হবে? x ধরছিলাম যার পরিবর্তে সেটা আবার এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমি x এর মানটা বসিয়ে দিই, x এর পরিবর্তে a স্কয়ার প্লাস 2a বসবে। দেখো এই যে x এর পরিবর্তে আমি এটা বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আবার এখানে আমি x এর পরিবর্তে a স্কয়ার প্লাস 2a বসে যাবে এখানেও x এর পরিবর্তে, আর এই -10। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এমন কোনো কথা নাই। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে সরাসরি বসাইতে পারতাম, আমি ভুলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি আর মুছি নাই আর কি। এবার দেখো তাহলে a স্কয়ার প্লাস 2a এই -4, আর এটা দুইটার সাথেই গুণ হবে। ব্র্যাকেটের আগে যেটা থাকে সেটা সবার সাথেই গুণ হয়, মনে রাখবে এটা। এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়, এগুলো যারা বুঝে না তারা ভুল করে। x এর সাথে 3 গুণ আকারে ছিল না, তাহলে x এর পরিবর্তে আমি যত কিছুই বসাই না কেন ওই সবার সাথে 3 গুণ থাকতেই হবে, না হলে তোমার অঙ্ক হবে না। এই জন্য দেখো x এর পরিবর্তে আমি একাধিক পদ বসিয়েছি, এই 3 আবার সবার সাথে আমাকে গুণ করতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে এখানে 3 গুণ a স্কয়ার আর 3 দুগুণে 6a মাইনাস 10। এবার দেখো এটা আবার মিডল টার্ম করা যায় কিনা, যদি মিডল টার্ম করা যায় তাহলে করবা, না করা গেলে তো এটাই রেখে দেবা। এটা আর ভাঙানো যায় না, তাহলে এটাও ভাঙানো যায় না, এটাও ভাঙানো যায় না, এটাই আনসার। পরেরটা দেখো, এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু অনেকবার আসে এবং এটা একটু ব্যতিক্রমী অঙ্ক, ভালো করে খেয়াল করো। আমি যদি এক্স স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করি তাহলে দুইটা পদ হবে, এটাকে দুইটা দিয়ে গুণ করলে আরো দুইটা পদ হলো, তাহলে কয়টা হলো? 4টা পদ। আর এখানে একটা আছে 5টা পদ। আর 5টা পদ যদি হয় তাহলে কমন নিয়ে কখনোই মিলানো যাবে না, কারণ কমন নিয়ে জোড়া জোড়া করতে পারবে না, আবার 3টা মিলায়ও হবে না। 3টা করলেও 6টা পদ লাগে, আবার দুইটা করে রাখতে গেলেও 4টা পদ লাগে। 5টা পদ দিয়ে আমি কি করতে পারি? তাহলে আমাকে কি করতে হবে দেখো, এই যে এইটা এবং এটার পরিবর্তে আমি ধরে নিব, ধরে তাহলে দেখি 4টা পদ আনা যায় কিনা। পরে ধরে নিব যেটা সেটা আবার বসিয়ে দিব। তাহলে আমি এক কাজ করি, এটাকে ধরি, এটা ধরি হলো a - 1 সমান হলো, এখানে কি আছে? x y আছে, a আছে, তাহলে এটা বাদে ধরতে হবে। তাহলে ধরলাম এটা হলো p, আর এই a + 1 এটাকে ধরে নিব হলো q, এটাকে আমরা ধরলাম হলো q। এখন একটা জিনিস মাথার মধ্যে ভালোভাবে ঢুকাই রাখো, আমি a এর পরিবর্তে p q ধরে নিয়েছি না,
এখন আমি দেখো এইখানে পি বসাতে পারবো, এখানে কিউ বসাতে পারবো, কিন্তু এই যে এখানে এ স্কোয়ার আছে এটার পরিবর্তে কি আমি কিছু বসাতে পারবো? পারবো না। তাহলে অঙ্ক কিন্তু হবে না। তাহলে তুমি চেষ্টা করবা, তুমি যদি কোনো কিছুর পরিবর্তে অন্য কিছু ধরে নাও, তাহলে এই যেটার পরিবর্তে ধরছো এটা যেন এখানে না থাকে। তার জন্য যা করা লাগে তুমি করবা। এখন আমাদের করণীয় হলো, আমি যেহেতু এর পরিবর্তে পি কিউ ধরছি, তাহলে এই স্কোয়ারকে পি কিউ এর মাধ্যমে যে কোনো উপায়ে প্রকাশ করবো। তা তুমি দেখো তো, আমি এখানে দুইটা সমীকরণ পেয়েছি, এটা একটা, এটা একটা। এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগ যা মন চাই করতে পারবা, কিন্তু আমার কথা হলো আমাকে এই স্কোয়ারের মান বের করে তোমাকে দিতে হবে। তাহলে কি করলে এই স্কোয়ার আসবে বলো তো? এটা যে কেউ দেখলে বুঝতে পারবে, এটা গুণ করলে এই স্কোয়ার আসবে। গুণ যদি করি তাহলে বাম পাশ গুণ হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেক্ষেত্রে কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে না? এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার দিব না, কারণ দিলেই লাভ নেই, না দিলেও লাভ নেই। তাহলে এখানে ডান পাশ গুণ করলে পি কিউ হবে গুণ করলে। এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দিবা যে গুণ করে। আমি আবার বলি, দেখো গুণ মানে কি? বাম পাশের সাথে বাম পাশ গুণ, ডান পাশের সাথে ডান পাশ গুণ। এখন বাম পাশ গুণ করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একটা স্কোয়ার আছে, দেয়নি, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয়। এবার আমার দরকার তো এই স্কোয়ারের মান, তাহলে এই স্কোয়ার বাদে বাকিকে ডান নিয়ে যাই, তাহলে হয় হলো পি কিউ প্লাস ওয়ান। এখন আমি ইচ্ছা করলে সব এর পরিবর্তে এই পি এবং কিউ নিয়ে আসতে পারবো। তাহলে আমি এখন মানগুলো বসিয়ে দিলে প্রাপ্ত রাশি বা প্রদত্ত রাশি যেটা পাবো, দেখো এখানে বসবে হলো পি, তাহলে পি এক্স স্কোয়ার। আর এই স্কোয়ারের পরিবর্তে বসবে হলো পি কিউ প্লাস ওয়ান। দেখো এক্স ওয়াই কিন্তু পুরোটার সাথে গুণ এটার সাথে, তো এটার পরিবর্তে একাধিক পদ, তাহলে অবশ্যই এখানে আমাকে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আর এখানে হবে এক্স ওয়াই, আর এখানে আবার বসতেছে হলো কিউ, তাহলে কিউ ওয়াই স্কোয়ার। এইবার এটা কিন্তু এর আগে যে অঙ্কটা ছিল ওটার মতো হয়ে গেছে অনেকটাই, তাহলে এটা গুণ করে দেয় দুটার সাথে, তাহলে পি এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হয় পি কিউ এক্স ওয়াই, আর এটার সাথে এটা গুণ করলে আবার হবে প্লাস এক্স ওয়াই, আর এখানে আছে কিউ ওয়াই স্কোয়ার। দেখো তো চারটা পদ হয়ে গেল, এই দুইটা তাহলে মিলে যাবে। কমন নেওয়া তো কি কমন নেওয়া যায় এই দুইটা থেকে? পি এক্স কমন যায় এই দুইটা থেকে, তাহলে এটাকে পি এক্স দিয়ে ভাগ দিলে থাকে এক্স, এটাকে পি এক্স দিয়ে ভাগ দিলে থাকবে শুধু কিউ ওয়াই। আর এই দুইটা থেকে যদি আমি ওয়াই কমন নেই তাহলে থাকবে এক্স, আর এখানে থাকবে হলো কিউ ওয়াই। এবার দুইটা জায়গা থেকে এক্স প্লাস কিউ ওয়াই কমন যায়। দেখো এক্স প্লাস কিউ ওয়াই যদি কমন নেই দুই জায়গা থেকে, এটা ব্র্যাকেট হয়ে গেল, এটা কমন নিলে এখানে থাকে শুধুমাত্র পি এক্স, আর এখানে থাকে শুধুমাত্র হলো ওয়াই। এটা আনসার রেখে দিলে তো আমি নাম্বার পাবো না, কারণ আমি তো ধরে নিছি। দেখো পি এবং কিউ ধরে নেওয়া জিনিস, তাহলে পি এবং কিউ এর মান আমার এখানে বসিয়ে দিতে হবে। এক্স, পি এর মান কত? সরি, এটা তো কিউ। হ্যাঁ, কিউ এর মান হলো এ প্লাস ওয়ান, সাথে ওয়াই ছিল। আবার এখানে দেখো পি এর পরিবর্তে হলো এ মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ানের সাথে আবার এক্স আছে গুণ আকারে প্লাস ওয়াই। এইবার আমি গুণ করে দিই, এখানে সাইড নোট দিয়ে দিব যে মান বসিয়ে, তাহলে এখানে আমি পাচ্ছি এক্স প্লাস এটার সাথে এটা গুণ করলে এ ওয়াই, আবার ওয়ানের সাথে ওয়াই গুণ করলে শুধুমাত্র ওয়াই, আর এখানে আসতেছে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এখানে পদ কিন্তু চারটা পদ হলে তার মিডিল টার্ম হবে না, আবার সবার থেকে কমনও যায় না, তা নিশ্চিত থাকবে এখানে সূত্র হবে, কোনো না কোনো সূত্র হবে। যেহেতু কিউব আছে এটাও বোঝা যাচ্ছে, তাহলে কিউবেরই সূত্র হবে। এখন বলো কিউবের সূত্রটা কেমন ছিল? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এটার সাথে যদি আমি মিলাতে চাই, তাহলে এটাকে আমি এ ধরে নিই, এক্স কে এ ধরি, তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার। এখন বি কত দিলে এটার মান পরিবর্তন হবে না? ওয়ান দিলে, তাহলে এটা হলো বি। তাহলে দেখো এ বি দুইটা যখন কনফার্ম, তখন বাকিটা আমি সূত্র লিখতে থাকি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা লেখার পর তারপর দেখবো আমার কম বেশি কিছু হয়েছে কিনা। দেখো এটার সাথে এটা মিলে, এটা গুণ করলে এটা হয়, এটা একের স্কোয়ার এক, তিন একে তিন এক্স, এটাও মিলছে। কিন্তু এখানে আছে দুই, আর এখানে হলো কত? ওয়ানের কিউব কত হয়? ওয়ান হয় না। তাহলে এটা আসলে দুই ছিল, এক লিখছি, তাহলে আরো এক যোগ করে দিলাম শেষে। এবার দেখো তো, প্রথম চারটা পদ দিয়ে আমি কি এক্স প্লাস ওয়ানের হোল কিউব লিখতে পারি? হ্যাঁ, পারা যায়। আর এই যে শেষে যে ওয়ান ছিল, এটাকেও তো আমি ওয়ানের কিউব দিতে পারি। এবার দেখো তো, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র কোনটা ছিল? এটা ছিল না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমি তো এখানে উৎপাদক বিশ্লেষণ করতেছি, গুণ আকারে প্রকাশ করবো, তাহলে এটা এ এটা বি, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তুমি দেখো শুধুমাত্র এখানে এ এর দায়িত্ব পালন করতেছে এক্স প্লাস ওয়ান, আর বি এর দায়িত্ব পালন করতেছে ওয়ান। এটার মতো করে এখানে ভাঙিয়ে দিচ্ছে, আর কিচ্ছু না।
এবার তাহলে বলো এক্স প্লাস ওয়ান মানে কি এক্স প্লাস টু, আর এটা সূত্র হয়ে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওয়ানের স্কোয়ার তো ওয়ানই হবে, দিলাম না। এবার বলো তো ওয়ান দিয়ে এটাকে গুণ করলে কোনো পরিবর্তন হবে? হবে না। কিন্তু সামনে মাইনাস আছে, মাইনাসটা যখন গুণ হবে দুইটার সাথে তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। আর এই প্লাস ওয়ানের স্কোয়ার মানে শুধু ওয়ান, তাহলে এখানে এক্স প্লাস টু, এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, দেখো প্লাস টু এক্স থেকে একটা এক্স চলে গেলে শুধু এক্স থাকবে, আমি এক লাইন কম করতেছি, এই টু এক্স মাইনাস এক্স শুধু এক্স থাকবে, এই ওয়ান ওয়ান তো কাটা যাবে আর এখানে শুধুমাত্র ওয়ান থাকে, তাহলে এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এটাও সূত্র বুঝা যাচ্ছে, এ কিউব এ স্কোয়ার, এটা তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র বানানো সম্ভব হবে। দেখো এ কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা ছিল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা ছিল না? একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এমন থাকলেই মাইনাসের সূত্র হয়। তো এখন পুরোপুরি আমি মেলানোর চেষ্টা করি। দেখো এ তো আমি পেয়ে গেছি এ কিউব, তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার লিখে দিলাম। দেখো এ যা থাকে মাইনাস থ্রি এ স্কোয়ার পরে লিখতে হয়, পরে বি কত হবে সেটা চিন্তা করবো। তাহলে বি কত দিলে এটার সাথে মিলে? সেটা অবশ্যই টু দিলে। দেখো তিন দুগুণী কত, সিক্স এ স্কোয়ারটার সাথে মিলে গেল, তাহলে এও পেয়ে গেলাম বিও পেয়ে গেলাম। এখন তাহলে সূত্র লিখতে থাকে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবার দেখি কম বেশি কত হয়। এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেল, দুই এর স্কোয়ার চার, তিন চারে 12, এটাও মিলে গেছে। কিন্তু এখানে আছে মাইনাস নাইন, আর দুই এর কিউব কত হয়? 8 হয়। ছিল মাইনাস নাইন, আমি লিখলাম মাইনাস এইট, তাহলে আরো একটা মাইনাস রয়ে যাবে এখানে। এই মাইনাস 8 আর মাইনাস 1 যোগ করলে হয়ে যাবে মাইনাস নাইন। এবার প্রথম চারটা পদ মিলে আমি কি লিখতে পারবো? এ মাইনাস বি হোল কিউব, যে কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আর এই যে মাইনাস ওয়ান শেষে আছে দেখছো, এই মাইনাস ওয়ানকে কিন্তু কিউব লিখতে পারি আমি ইচ্ছা করলে। এবার দেখো আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেছে এখানে। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল? উৎপাদক বিশ্লেষণেরটা অবশ্যই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র। তাহলে এই সূত্র আমি এখানে বসিয়ে দেব। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র যা আছে আর কি, এটা শুধু এর জায়গায় এ মাইনাস টু আর বি এর জায়গায় ওয়ান আছে, এটা দিয়ে সূত্র ভাঙিয়ে দিছি। তাহলে এখানে কি আসতেছে? এ মাইনাস থ্রি, আর এটা আবার সূত্র হয়ে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটা গুণ করলে হয় এ মাইনাস টু প্লাস ওয়ান। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দেয়, তোমাদের আবার প্রশ্ন থাকতে পারে, যেহেতু সামনে নাই তোমরা প্রশ্ন মনে জাগতেই পারে। সেটা হলো এটা বলতে পারো স্যার এখানে কেন উৎপাদক বিশ্লেষণের সূত্র ভাঙাচ্ছেন না, এখানে এ মাইনাস টু দুইবার কেন লিখতেছেন না? মনে রাখবা আমরা যখন পুরো রাশিটা থাকে না, আমি চেষ্টা করি এই রাশিটাকে দুইটা গুণ ফল আকারে, একটা ব্র্যাকেট ইন্টু আর একটা ব্র্যাকেট, এইটা আনার চেষ্টা করি সবসময়। এই জন্য পুরাটা নিয়ে যখন চিন্তা করব তখন অবশ্যই আমি উৎপাদক বিশ্লেষণের ওই সূত্রে ভাঙাবো। কিন্তু অলরেডি এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, কিন্তু দেখো এটা ইন্টু এটা, এই যে এটা ইন্টু এটা, এখানে কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছিল। এখানে শুধুমাত্র আমি মানে সুন্দর আকারে প্রকাশ করতেছি, সরল আকারে, যেন ওই একটা সুন্দর রাশি হয়, এটা তাছাড়া আর কিছুই না। এই জন্য এখানে আর আমি ওই এ মাইনাস টু দুইবার লেখার দরকার নেই। এখানে তুমি এভাবেই ভাঙাবা যেন সদৃশ পদ হয়, যোগ বিয়োগ করে একটু সুন্দর করে লেখা যায়, এটা আর কিচ্ছু না। তাহলে এখানে দেখো এ মাইনাস থ্রি এ স্কোয়ার, বলো এখানে দুই দুগুণী চার হবে, মাইনাস ফোর এ প্লাস ফোর প্লাস এ, এই দুটা বিয়োগ যোগ বিয়োগ করলে হবে শুধুমাত্র মাইনাস ওয়ান। তাহলে এ মাইনাস থ্রি এ স্কোয়ার থাকতেছে, এই চারটা থেকে একটা চলে গেল, মাইনাস চারটা প্লাস একটা, তাহলে মাইনাস তিনটা এ হবে। আর ফোর থেকে ওয়ান গেলে থাকবে হলো তোমার প্লাস থ্রি, তাহলে এটা আনসার। দেখো আমি অনেক সময় অঙ্ক করতে গেলে অনেক সময় হিসাবে ভুল হতে পারে, যোগ বিয়োগে ভুল হতে পারে, এই জন্য তোমরা যদি কোথাও ভুল হয় এটা ঠিক করে নিও। আর নিয়মটা আমি মূলত নিয়মটাকে ফোকাস করি, নিয়মটা কিভাবে করতে হয় এটা তোমাদের শেখানোর চেষ্টা করি, কারণ আমি এখানে হিসাব করতে যাই অনেক জায়গায় আমার যোগ বিয়োগে ভুল হয়ে যেতে পারে। এই জন্য তোমরা যদি দেখো কোথাও ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি এটা শুধরে নিবো আর কি। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা 21 থেকে শুরু করে 31 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।